গাইস গুড মর্নিং, বং অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন বেজে গেছে 6টা। তো এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। আর এখন ডাকবো গুনগুনকে, যেহেতু ওর আজকে স্কুল আছে। তো চলো গুনগুনকে আগে তুলে নিই, তুলে ওকে রেডি করে আগে স্কুলে পাঠাই। তো গাইস গুনগুনকে রেডি করিয়ে দিয়েছি। আর ঘুম থেকে ডাকলে পরে ওকে খুব একটা ডাকতে হয় না, কারণ ওকে ডাকলে পরেই তাড়াতাড়ি করে উঠে যায়। দেখি চুলটে পাশ দিয়ে তাড়াতাড়ি করে মোটামুটি উঠে যায়, ওই জন্য না ওকে রেডি করতে আমার কোনো দিনই সময় লাগে না। তো এই দেখো, গুড মর্নিং। গুড মর্নিং। স্কুলে যাবে তো? চলো, অনেকদিন বাদেই যাচ্ছে স্কুলে, তাই না? ভাল লাগছে স্কুলে যেতে? আর এই যে ঝুটকুলি বেঁধে দিয়েছি, ও তো ঝুটকুলি মাস্ট, ঝুটকুলি ওর বাঁধতেই হবে, না হলে পরে হবে না। তো আর গরমের মধ্যে মানে চুল না বেঁধে দিলে পরে হয়ও না, যা অবস্থা না গরমের, এই পুরো তাই পুরো ঘামিয়ে চলে আসবে বাড়িতে। মানে কাঁচা জামা পরে গেছে, সব ঘামিয়ে আসবে, এত গরম। তো আজকে যেহেতু স্কুলের সামার ভ্যাকেশনের ওইটা করতে দিয়েছিল বাড়িতে, সেটা আজকে জমা দিতেই হবে। মানে আজকে একটাই ডেট দিয়েছে, তো ওই জন্য আজকে তো স্কুলে যেতেই হবে। আজকে যাক। ফুলদানি আঁকতে দিয়েছিল খাতায়, ফুলদানি আঁকতে দিয়েছিল, আর কি আরেকটা লিখতে দিয়েছিল, রচনা লিখতে দিয়েছিল। রচনা। তো ওগুলি জমা দিতে হবে দেখে আজকে, তো স্কুলে যেতেই হবে। চলো, এই দেখো পুরো কমপ্লিট রেডি, আর গাড়ি চলে আসবে। হ্যাঁ ব্যাগ নেব তো, ব্যাগ এখনো, ওই জন্য ওকে এখনো ব্যাগ দিইনি দেখে, তাই জন্য আমি যে বললাম যে এই যে পুরো কমপ্লিট রেডি হয়ে গেছে, তাই জন্য বললো যে এখন তো ব্যাগ নেয়নি, ওয়াটার পট নেয়নি, তাহলে পুরো রেডিটা কী করে হলো স্কুলে যাওয়ার জন্য। সেই জন্যই বলছে যে এখন তো ব্যাগপত্র নিইনি, তাই তো? হ্যাঁ, তো চলো ব্যাগটা ওকে দিয়ে নিই। আর এখনও গাড়ি চলে আসবে, এই যে 6:40 বাজে, ওই 6:40-এই আসে, কি 6:45-র মধ্যেই ঢোকে গাড়ি। চলো ওকে ব্যাগ ট্যাগ দিয়ে নিই। তো গাইস গুনগুনকে দিয়ে আসলাম, আর এখন একটুখানি ফোনটা একটু দেখে নিই, ফোন দেখে এনার্জিটা একটু বাড়িয়ে নিই, তারপরে কাজে লেগে পড়বো। তো চলো 5 মিনিট বসে একটুখানি ফোনটা ঘাঁটি, নাহলে পরে এনার্জি আর সকালে পাওয়া যাবে না কাজে। ওটু ঘাঁটলে পরে গানে অনেকটা এনার্জি পেয়ে যাব, তারপরে আবার কাজ শুরু করব। চলো পরে আসছি। তো গাইস সকালে আমার ফোন দেখা কমপ্লিট করে, সমস্ত কাজ কমপ্লিট করে, কাচাকুচি ছিল কিছু, সেগুলি কমপ্লিট করলাম। আর আজকে পুরো ওয়েদারটা দেখো, মেঘলা মতো হয়ে রয়েছে আজকে, আর মানে রোদ নেই, আর যে কি ভ্যাপসা একটা গরম না, ভাল লাগছে না আজকে। বৃষ্টি কবে হবে জানি না। কালকে আমাদের এখানে তো মেঘ করে আসলো, আর বিদ্যুৎ চমকালো, মেঘ করলো, সবই করলো, বাট বৃষ্টির কোনো নাম নেই, হলো না। জানি না কবে এর থেকে মুক্তি পাবো। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি এখন পুজো দিতে। আর গরম হোক যাই হোক, এটা হচ্ছে শান্তির জায়গা আমার। সকালবেলা যখন ঠাকুর ঘরে এসে বসি না, দারুণ শান্তি লাগে আমার। মানে কতক্ষণে আমি সমস্ত কাজ সেরে এসে আগে পুজোটা দেবো, দিলে পরে আমার সারাদিনটা, তারপরে যা কিছু করলাম কাজকর্ম। তো চলো পুজোটা আগে কমপ্লিট করে নিই। আর স্নান করে এসেছি, দেখো পুরো একদম মানে ঘামিয়ে যাচ্ছি। ফ্যান চলছে দেখো, ওই যে ফ্যান ছেড়ে বসি, না হলে পরে পারা যায় না। আর এখানে মোটামুটি হাওয়াটা আসে। চলো পুজোটা আগে দিয়ে নিই তাড়াতাড়ি করে। গাইস ওই দেখো আমার, হ্যাঁ আছে, কুচকুশোনা চলে এসছে এইমাত্র। চলো আসো। তো 10টা বাজে, ওই দেখো, আর এই যে চলে আসলো। আর গরমে অবস্থা দেখো কি হয়েছে, গেঞ্জি ঠেঞ্জি পুরো একদম ঘামিয়ে গেছে, তাই তো? আর চুল টুলগুলি দেখো ঘামিয়ে কি অবস্থা গরমে। তো চলো, জমা নিয়েছে, খুলে ফেলো, ওয়াটার পট খুলে ফেলো, ব্যাগ খুলে ফেলো। তো চলো ওর ড্রেস ট্রেসগুলো চেঞ্জ করে নিই, তারপর আসছি। তো গাইস আমার সকালে ব্রেকফাস্ট অলমোস্ট ডান। আর সকালে আজকে করেছি রুটি আর আলু তরকারি। আর রুটি করতে গেলে পরে সকালে
মানে গরম না, গ্যাসের সামনে মোটে দাঁড়ানো যায় না, তবুও ভাত তো খাওয়াই হচ্ছে। তো আজকে ভাবলাম যে রুটি করি, রুটি খাই, কারণ রোজ রোজ ভাত একঘেয়েমি ভালোও লাগে না, সবাই খেতেও চায় না। তো আজকে রুটি করলাম। আর চিড়ে ছাতু মুড়ি অনেকে খায়, আমাদের বাড়িতে ওই সমস্ত কিছু চলে না, একমাত্র আমিই ভালো খাই আর কি। আর ছাতু দিয়ে একটু মুড়ি দিয়ে এগুলো একটু ভালো লাগে আমার খেতে। তো আজকে সবার জন্য চিন্তা করেই রুটি করলাম আর তরকারি। চলো, তো গাইস এই দেখো, এই যে আলুর তরকারি আর এই যে গরমা গরম রুটি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সকালের, তারপরে আবার দুপুরে রান্না রয়েছে। তো গাইস আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, আর রান্নার খুব একটা আজকে ঝামেলা কিছু করিনি, কারণ কি বলো তো, কালকে তো দেখলেই যে রাত্রিবেলা বাড়িতে খাইনি আর কি। তো রাতে যেগুলি ছিল সেগুলি সমস্ত কিছুই রান্না রয়েই গেছে। আর আমাদের চিকেন আনলে পরে যখনই রান্না হয় না কেন, আমার মেয়েরা পরের দিন একটুখানি তাদের লাগবেই, সেই জন্য একটু বেশি করে ওর পাপা নিয়ে আসে। তো কালকে তো খেতই, আবার আজকেও হয়ে যেত, সেরকম মতোই রান্না করেছি কালকে আর কি। তো অনেকটাই চিকেন রয়ে গেছে, আবার পিসি বাড়ি থেকেও পার্সেল করে দিয়েছে ফ্রাইড রাইস মাংস। তো সেই জন্য মোটামুটি সবই রয়ে গেছে, সেই জন্য রান্না খুব একটা কিছু করিনি, ভাত একটু করেছি আর চিকেন তো রয়েইছে। আর একটুখানি সেই কচু যে বললাম পাশের বাড়ি থেকে দিয়েছিল, সেটা ভাতে দিয়েছি। এত সুন্দর কচু না, মানে একদম মাখনের মতো গলে গেছে, আর হচ্ছে একটু গলা ধরেনি আর কি। তো জাস্ট এই করলাম। আর আর একটা কাজ আমার কম হয়ে গেছে, আজকে গুনগুনকে স্নান করে দিচ্ছে ওর দিদি, ওই জন্য ওই কাজটা কম হয়ে গেছে। আমি একটুখানি ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, দিয়ে বাইরে জামা কাপড় রয়েছে সকালবেলা কেচে দিয়েছি। দেখো, ওই দেখো, এই যে দুটো চাদর এদিকেও রয়েছে, তো ওইগুলিকে তুলে নিয়ে আসবো, দেন স্নান করব। আর গুনগুনকে তো আর স্নান করাতে হবে না, সেই জন্য চিন্তা নেই খুব একটা ওকে স্নান করানোর। তো চলো আগে এই কাজটা কমপ্লিট করে নিই, করে স্নান করে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস স্নান টান কমপ্লিট করে এই জাস্ট এসে বসলাম, আর এখন 1টা বাজে। তো গুনগুন আর ওর দিদি দুজনে মিলে টিভি দেখছে, কার্টুন দেখছে বসে। আমি বললাম যে একটুখানি কার্টুন দেখ, ততক্ষণ আমি একটুখানি ফোন ঘেটে নিই, কারণ সকালবেলা থেকে ওই যে সকালে একবার গুনগুনকে দিয়ে একটুখানি ফোন দেখেছি, আর একটুখানি দেখা হয়নি। আর এখন বসে বা কী বা করবো, টিভিতে ওরা বসে টিভি দেখছে, কার্টুন দেখছে, কার্টুনে কী দেখবো, তো আমি যে ফোনই দেখি, ততক্ষণে তো ওরা একটুখানি দেখ, কারণ 1টা বাজে, তো ওই 1:45 নাগাদ গুনগুনকে খাওয়াবো। আর ওর পাপা আসলে পরে, ওর পাপা আসতে দেরি হবে, আসলে পরে তারপরে আমরা খাবো। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, 1টার মধ্যে পুরো একদম সব কমপ্লিট। আর এই দেখো সূর্যি মামা কি সুন্দর যে তাপ দিচ্ছে, মানে এত মানে রোদ্দুরের হলকা আসছে, বসে পড়লাম, খেয়াল ছিল না যে পর্দাগুলি টানবো। আর মানে কালকে যে রাত্রিবেলা মানে ইয়ে হয়েছে, মেঘ করেছে, কি বিদ্যুৎ চমকাচ্ছিল, 1-2 ফোঁটা বৃষ্টিও পড়লো, কিন্তু ভালো ঠান্ডা হাওয়াও দিল, কিন্তু ঠান্ডা মানে তাই বলে যে মানে আজকে ঠান্ডা সে তো কোনো বংশই নেই। আর মেঘ করেছে বলে যে আজকে কি পরিমাণে রোদ্দুর উঠেছে সে মোটে বলার না, প্রচণ্ড বাইরে গরম, কবে যে বৃষ্টি হবে তার তো কোনো ঠিক নেই। তো চলো আর কি করব, বৃষ্টি যবে হবে হবে, তবে আমরা যেভাবে যতটা পারি ঠান্ডায় থাকার চেষ্টা করি। এখন এই পর্দাগুলি দিয়ে দেবো যাতে রোদ্দুরে হলকাটা ঘরের মধ্যে না ঢোকে, ফ্যান চলে, এসি চলে, এই করে করেই তো চলছে। কবে বৃষ্টি হবে, তবে ঠান্ডা সমস্ত কিছু হবে। তো চলো আমি একটুখানি ফোন দেখে টাইমটা পাস করি, তারপরে গুনগুনকে খাওয়াবো, পরে আবার আসছি। তো গাইস গুনগুনের পড়া কমপ্লিট হয়ে গেছে, এই জাস্ট উঠলাম পড়িয়ে। আর ওর ম্যাম যাওয়ার পরে বেশিক্ষণ নিয়ে বসি না, 1 ঘন্টা মতো বসে। আর এখন 10টা বাজে, তো ওর পড়া কমপ্লিট হয়ে গেছে। আর ও এখন যেন কি প্রজেক্ট নিয়ে বসবে, প্রজেক্ট করবে, কারণ রোজই পড়ার পরে অল্প অল্প করে প্রজেক্টটা কমপ্লিট করে, এখনো হয়নি, ইংলিশটা লেখা বাকি আছে। তো ওর কাজটা করতে থাকুক, আর আমি আমার মতো বিছনাটা করি, আর একটু রাতে রুটি করব, তো 2টো রুটি করে নিয়ে আমি রুটি খাবো। তো আমার কাছে আমি করতে থাকি, ততক্ষণে ওর লেখাটাও খানিকটা কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো পুচকু, কি করছিস? ও একটা কি পেয়েছে, ব্রাশের এই যে এই কৌটো, এর মধ্যে পেন্সিল রাখবে, এই নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল, কে পেন্সিল রাখবে ওর মধ্যে, ও রাখবে না ও রাখবে। পাপা আমাকে আমাকে দিয়েছে, আমার হাতে দিয়ে বলেছে কি এটার মধ্যে তুই পেন টেন সব রাখতে পারবি। তা সেটা যেটা আমাকে দিয়েছে সেটাও ও নেবে, যেটা ও ওকে দেবে সেটাও ও নেবে, তা আমি তাহলে কি নেবো? আমি বসে তো দুজনের মধ্যে এই নিয়ে গন্ডগোল।
তো গন্ডগোল তো চলতেই থাকবে, কিছু করার নেই। তো আমি আমার কাজগুলি কমপ্লিট করি আর ওরা ওদের আর কাজগুলি করতে এই থাকুক। দেখো এই দেখো, যখনই একটু বকা দিয়েছে এখন দেখো আমাকে দেওয়ার জন্য পাগল হচ্ছে। আমি বলছি আমি নেবো না, তবুও দিচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই like লাইকটা করো। করে দিও। আর তোমরা তো সাবস্ক্রাইবই করছো না, যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।